বন্ধুরা ইউটিউব চ্যানেল তৈরি করেছো, ভিডিও ভাইরাল করতে পারছো না, তাহলে এক্ষুনি ওয়াইটি স্টুডিওতে চলে আসো। এসে এই সেটিংসগুলোকে আগে ইনেবল করো। এগুলো অফ রয়েছে, আগে অন করো, তারপরে দেখবে তোমার ভিডিওতে ভিউসও আসছে, চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়ছে। আচ্ছা, আজকালকার দিনে যে ইউটিউব ট্রিক্সের যে বড় বড় চ্যানেল বা ইউটিউবে যে বড় বড় চ্যানেল কিভাবে হচ্ছে, এই সেটিংসগুলোকে ইনেবল করেছে বলেই সে আজকের দিনে বড় চ্যানেলে পরিণত হতে পেরেছে। এই যে মনোজ দে কিভাবে হয়েছে, এই সেটিংসগুলোকে ওয়াইটি স্টুডিওতে এসে ইনেবল করেছে, অন করেছে, তারপরে মনোজ দে হতে পেরেছে। টেকনিক্যাল যোগী কিভাবে হয়েছে, এই সেটিংসগুলোকে ইনেবল করেছে, অন করেছে, তারপরে কিন্তু টেকনিক্যাল যোগী চ্যানেলটা এত বড় হয়েছে। এই যে ইউটিউব বলে বাবা এত কম দিনে সফল কিভাবে, এই সিক্রেট বাটনগুলোকে চালু করেছে বলে। তারপরে বাংলাতেও কিন্তু অনেক চ্যানেল রয়েছে, তার মধ্যে দেখো ইউটিউবার হও, আমি আমার যে মেন চ্যানেল ইউটিউবার হও 2 বছরের ভিতরে কিভাবে 1,40,000-এর চ্যানেল করলাম, যে বাংলাতে ভিউজ হয় না, অডিয়েন্স নেই, তারপরে কিভাবে করলাম, এই সিক্রেট সেটিংসগুলোকে ইনেবল করেছি বলেই কিন্তু আমার চ্যানেলটা র্যাঙ্ক করেছে। চ্যানেলটা আজকে 1,40,000 সাবস্ক্রাইবারে পরিণত হয়েছে এবং ভিডিও আপলোড করলে ভিউজ হয় এবং প্রতি মাসে মাসে পেমেন্টটাও আসে। বুঝতে পেরেছো তো কিভাবে হয়েছে? তো সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব, কিভাবে তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে এই সেটিংসগুলোকে ইনেবল করে তোমাদের ভিডিওকে ভাইরাল করবে এবং ভিডিওর মধ্যে সাবস্ক্রাইবার নিয়ে আসবে চ্যানেলের মধ্যে। আর কি বুঝতে পারলে তো, ভিডিওতে ভিউজ হলে তবেই তো চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে, তাই না? তো যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে করবে তোমরা এগুলো। তো তার আগে বন্ধুরা ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো আজকালকার দিনে যদি তুমি তোমার চ্যানেলটার মধ্যে সঠিক সেটিংসটাকে না করো, তাহলে কিন্তু চ্যানেলকে কখনো র্যাঙ্ক করানো সম্ভব নয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ওয়াইটি স্টুডিওর মধ্যে এসে তোমরা কিভাবে এই সেটিংসগুলোকে করে তোমাদের ভিডিওকে ভাইরাল করবে। অনেকেই রয়েছে ইউটিউবে ভিডিও আপলোড করো, ইউটিউব চ্যানেল চালাচ্ছ, কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে এখনো ইনস্টল করোনি বা এটা কি করে ব্যবহার করতে হয় কিছুই কিন্তু জানো না। যদি এটা হয়ে থাকে তাহলে চ্যানেলকে কখনো র্যাঙ্ক করানো সম্ভব নয়। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো আগে তোমরা ওয়াইটি স্টুডিওটাকে ইনস্টল করে নাও, যদি ইনস্টল না করে থেকে থাকো। যদি ইনস্টল করেছো তাহলে তো ঠিকই আছে। ওকে, তো এখন তোমাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পরে কি অপশন আসে, কিভাবে তোমাদেরকে ইনেবল করতে হবে। তো এখন দেখো আমি ওয়াইটি স্টুডিওকে ওপেন করে নিয়েছি। করে নেওয়ার পরে এইবার এইখানটাতে যখন তোমরা আসছো, আসার পরে দেখো এখানটাতে কি রয়েছে, অ্যানালাইটিক্স অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে রেখে দাও। তারপরে সোজাসুজি উপর দিকে কর্নারে দেখো একটা লোগো রয়েছে, তোমার চ্যানেলের লোগোটা দেখাবে, জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পরে সর্বপ্রথম তোমায় কি করতে হবে, দেখতে পাচ্ছ এখানে একটা সেটিংস এর আইকন রয়েছে, এই সেটিংস আইকনের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এখানে রয়েছে কি, পুশ নোটিফিকেশন, তারপরে কারেন্সি, তারপরে রয়েছে পারমিশন, এখানে প্রচুর কিছু কিন্তু রয়েছে। ঠিক আছে, তো জাস্ট এখন এইখানটাতে তুমি ক্লিক করো, কোথায়, এই যে পুশ নোটিফিকেশন ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এখানটাতে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, এটা আমার কিন্তু ইনেবল করা রয়েছে। দেখতে পাচ্ছ এখানটায় দেখো কি রয়েছে, অ্যানালাইটিক্স, এটা কিন্তু ইনেবল করা রয়েছে। অ্যাচিভমেন্ট এটাও কিন্তু দেখো ইনেবল করা রয়েছে। পলিসি এটাও কিন্তু ইনেবল করা রয়েছে। আর্ন এটাও কিন্তু আমার ইনেবল করা রয়েছে। তোমরা দেখো গিয়ে যাও, তোমাদের ম্যাক্সিমাম কিন্তু ইনেবল নেই। ঠিক আছে, এটা অফ করা রয়েছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ কি অ্যানালাইটিক্স, এটা আমার ইনেবল করা রয়েছে, মানে অন করা রয়েছে। তো এটা অন করা রয়েছে কেন, অন করা রয়েছে মানে আমি আমার ভিডিওর যে অ্যানালাইটিক্স গুলো সেগুলো যেন চেক করতে পারি, তার জন্যই কিন্তু এটা রয়েছে। বুঝতে পেরেছো? যদি আমি এটা ইনেবল না করে যদি ডিসেবল করে দিই বা অফ করে দিই, তাহলে কিন্তু আমি আমার ভিডিওর ডাটা দেখতে পাবো না। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি অ্যাচিভমেন্ট, তো আমি যখনই কোনো কিছু অ্যাচিভমেন্ট করি সেটা কিন্তু আমাকে দেখিয়ে দেয়। কোথায় দেখিয়ে দেবে, নোটিফিকেশনে কিন্তু আমাকে দেখিয়ে দেবে অ্যাচিভমেন্ট গুলোকে। যেমন আমি 100 সাবস্ক্রাইব কমপ্লিট করলাম, আমাকে দেখিয়ে দিল। 50 করলাম, দেখিয়ে দিল। 200 সাবস্ক্রাইব করলাম, দেখিয়ে দিল। তারপরে আমার একটা ভিডিওতে বেশি করে ভিউজ চলে এসেছে, আমি অ্যাচিভ করে ফেলেছি, 1000 ভিউজ করে ফেলেছি, 500 ভিউজ, 2000 ভিউজ, 5000 ভিউজ, যে অ্যাচিভ করেছি সেটা কিন্তু পরিষ্কার দেখিয়ে দেয় আমাকে নোটিফিকেশনের দ্বারা। তো সেটা দেখলে কিন্তু অনেকটা ভালো লাগে, বা তোমরা স্ক্রিনশট করে সেটা কমিউনিটিতে শেয়ারও করতে পারো।
বুঝতে পেরেছো? তো এটাও তোমরা কিন্তু করতেই পারো, এটাকে ইনেবল করে রাখবে। তারপরে পলিসি, দেখো প্রচুর কিন্তু পলিসি ইস্যু আসে, দেখো কপিরাইট ইস্যু রয়েছে, স্ট্রাইক, চেক অ্যান্ড মোর, এই সব কিছু কিন্তু ইনেবল করে রাখতে হয়, তবে কিন্তু তুমি তোমার ভিডিওর মধ্যে কোন ভুলভ্রান্তি করছো বা তোমার চ্যানেলে কোন পলিসি ইস্যু আসছে বা কি হচ্ছে না, সমস্ত কিছু তুমি ডিটেলস এখানে দেখতে পাবে। ঠিক আছে, সেই কারণে কিন্তু এই পলিসিটাকে এটাকে ইনেবল করে রেখে দেবে, এটাকে কখনো ডিসেবল করবে না, তাহলে কিন্তু মুশকিল। ঠিক আছে, তারপরে আর্ন সেকশন, যদি তুমি মনিটাইজ করে থেকে থাকো তোমার তো এটা আর্নসটা ইনেবল করতেই হবে, তো এটা করে রাখবে। তো এই বেসিক এইগুলো কিন্তু তোমাকে ইনেবল করতেই হবে, কখনো ডিসেবল করে রাখবে না। অনেকের কিন্তু ডিসেবল থাকে, তো ডিসেবলটাকে ইনেবল করে রেখে দেবে। বুঝতে পেরেছো? তারপরে কি করতে হবে দেখো, তারপরে হচ্ছে নেক্সট যেটা, সেটা হচ্ছে কি, একবার ব্যাক করি, ব্যাক করার পরে এইখানটায় কি দেখতে পাচ্ছ, চ্যানেলের নামের পর একটা পেন্সিল আইকন আছে, জাস্ট এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দাও। এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে এইখানটাতে দেখো এই যে কি রয়েছে, এখানে একটা হোম ট্যাব বলে একটা অপশন রয়েছে, হোম ট্যাব, জাস্ট এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করে দাও। হোম ট্যাবটাকে আগে ইনেবল করো, এখানে কিন্তু অনেকেরই ডিসেবল থাকে। আমি ম্যাক্সিমাম যখন চ্যানেল চেক করি, মানে আমার কাছে যারা আসে বা ভিডিও কলে চেক করি প্রচুর চ্যানেল আমি, তখন দেখি এটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু হোম ট্যাবটা ডিসেবল থাকে। এই হোম ট্যাবটা যদি আমি ডিসেবল করে দিই, দেখো হোম ট্যাব তো ডিসেবল হলোই, সঙ্গে দেখো এখানটায় ফর ইউ সেকশন যেটা ছিল ইনেবল, এটাও কিন্তু এখন ডিসেবল হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু তোমার সব দিক থেকে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ, হোম ট্যাবটাকে তুমি ডিসেবল করলে তোমার ফর ইউ সেকশনে যে 8টা 10টা 15টা 20টা ভিডিও দিত পরপর পরপর, সেগুলো কিন্তু আর দেবে না। তো এটা কিন্তু খুব খারাপ একটা পরিস্থিতি কিন্তু হয়ে যায়। বুঝতে পেরেছো? তো সেই জন্য আগে হোম ট্যাবটাকে ইনেবল করো। ইনেবল করলে দেখো এটা ফর ইউটাও কিন্তু ইনেবল হয়ে গেল তোমাদের চোখের সামনেই। তো এখন তোমায় কি করতে হবে, এখন তোমাকে ফর ইউটার এই যে মোর সেটিংস রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করো, ক্লিক করার পরে অনেক অনেক সময় অনেক চ্যানেলের মধ্যে এই যে ফর ইউর মধ্যে যে ভিডিওগুলো আছে, শর্টস আছে, লাইভ স্ট্রিম আছে, এই যে ইনেবল রয়েছে আমার, আমি তো প্রায় দিন চেক করে করে দেখি কখনো ডিসেবল হয়ে গেল না। তো তো অনেকেরই কিন্তু ডিসেবল থাকে, এগুলোকে ইনেবল করতে হবে। এগুলো ইনেবল করলে তবেই কিন্তু ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ আসবে। যদি এগুলো ইনেবল না করো, তাহলে না বাড়বে তোমার ভিডিওতে ভিউজ, না আসবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার। দেখো সাবস্ক্রাইবার কিভাবে আসে চ্যানেলে, ভিউজ বাড়লে তবেই কিন্তু সাবস্ক্রাইবার আসে। আবার ভিউজটা কিভাবে বাড়ে, ভিউজ বাড়ে তখনই যখন তুমি তোমার ভিডিও আপলোড করলে সেই ভিডিওর অডিয়েন্স রিলেশনটা ভালো পাওয়া যায়, ভালো পেলে কিন্তু ইমপ্রেশন বাড়িয়ে দেয়, ইমপ্রেশন বাড়ালে তখনই কিন্তু তোমার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ হয়, আর ভিউজ হলে কিন্তু সাবস্ক্রাইবার হয়। সব কিছুর সঙ্গে সবকিছু কিন্তু লিঙ্ক রয়েছে। বুঝতে পেরেছো? তো এখন এগুলোকে অটোমেটিক তোমায় কিন্তু অন করে দিতে হবে। ঠিক আছে, যদি ডিসেবল থাকে বা অফ করা থাকে তোমায় কিন্তু ইনেবল করে দিতে হবে। তারপরে কিন্তু এখানটাতে এই যে রিসেন্সিটাকে এখানে কিন্তু এটাকে অন করে দিয়ে তারপরে কিন্তু সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দিতে হবে। বুঝতে পেরেছো? এগুলো কিন্তু করতে হবে। এগুলো যদি তুমি কখনো অফ করে দিয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে কখনো কিন্তু র্যাঙ্ক করাতে পারবে না। বুঝতে পেরেছো? সঠিকভাবে কিন্তু এগুলোকে অন করতে হবে। বুঝতে পারলে? অনেকে হ্যাঁ হ্যাঁ করে চলে যায়, তো এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ জায়গা নয়। ভালো করে তোমাকে বুঝতে হবে, শিখতে হবে, তারপরে কিন্তু কাজ করতে হবে। তো সেই জন্য সবসময় দেখবে কখনো এই তোমার হোম ট্যাবটা ডিসেবল হয়ে যায়নি তো, ফর ইউটা ডিসেবল হয়ে যায়নি তো, যদি ডিসেবল হয়ে গিয়ে থাকে সঙ্গে সঙ্গে এটাকে ইনেবল করে দেবে, না হলে কিন্তু সেই পুরোনো পুরোনো ভিডিও যেগুলো চলছিল সেগুলো চলা কিন্তু বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট তোমায় কি করতে হবে, এখান থেকে একটু ব্যাক করো, ব্যাক করার পর অ্যানালিসিসের মধ্যে চলে আসো। আসার পরে তুমি দেখবে সব সময়ের জন্য তোমার লাস্ট এক সপ্তাহ একটা রিক্যাপ দেখাবে, তারপরে তোমার টপ টিপস ফর ইউর থাম্বনেল দেখাবে। দেখতে পাচ্ছ আমার দেখিয়েছে, দেখো উইকলি রিক্যাপ ইজ হেয়ার দেখাচ্ছে। তো আমার লাস্ট উইকে কত কি ভিউজ হয়েছে না সেগুলো কিন্তু পরিষ্কার দেখায়। ঠিক আছে, তো আমি তো এই চ্যানেলে অ্যাক্টিভ নই, এটা দেখে তো কোনো লাভও নেই। কিন্তু যদি টপ টিপস ফর থাম্বনেল এখানটা যদি ক্লিক করি, দেখো আমার কোন থাম্বনেল সব থেকে বেটার হয়েছে এটা কিন্তু পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। এই থাম্বনেলটা ভালো হয়েছে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু পরিষ্কার দেখিয়ে দিচ্ছে কোনটা অডিয়েন্স চুজ করছে, ক্লিক করছে। তারপরে দেখো এখানটায় দেখো এই যে তোমার মানে কোনটা সব থেকে বেশি ওয়ার্ক করেছে, আমার ভিডিও সব থেকে ভালো ওয়ার্ক করেছে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। দেখো আমি কিন্তু অ্যাক্টিভ নই এই চ্যানেলে। বুঝতে পেরেছো? বিগত 22-24 দিন কিন্তু ভিডিও আসে না, মাঝে মাঝে আসে, মানে লাস্ট 3 মাসে মনে হয় 10-12টা ভিডিও এসছে। যাই হোক, তারপরে দেখো এদিকে স্ক্রল করে, স্ক্রল করার পরে দেখো একটা দেখাচ্ছে অপশন, একটা অপশন দেখালো। তারপরে এখানটায় মেক শিওর দে আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড, এই যে থাম্বনেলগুলো বানিয়েছিলাম, এই 9টা থাম্বনেল খুব সুন্দর লোকে দেখতে পাচ্ছে, পড়তে পাচ্ছে। তো এইরকম থাম্বনেল ইউটিউব কিন্তু বানাতে বলছে। তোমারও কিন্তু এরকম ধরনের থাম্বনেল কিন্তু বানাতে হবে। ঠিক আছে, উল্টো পাল্টা কিছু নয়, যেন
পড়তে পারে অডিয়েন্স সেরকম থাম্বনেল বানাতে হবে। তারপরে এখানটায় দেখো স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থাম্বনেল, দেখতে পাচ্ছ এই যে আদার্স থাম্বনেলের মতো এরকম ক্লিয়ারিটি যেমন হয়, যেমন এই একটা কিন্তু আদার্স থাম্বনেল দেখাচ্ছে আর বাকিগুলো কিন্তু আমারই থাম্বনেল, বুঝতে পেরেছো? তারপর একটু স্ক্রল করো এদিকে, ব্যাস হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো আমি তোমাদের একটু দেখাতে চাই এখানটাতে, এই যে দেখো হেয়ার্স হাউ টু গিভ ইওর থাম্বনেল এভরি চান্স টু শাইন, বুঝতে পারলে? তো তারপরে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দেবো এখানটাতে, এই যে উইকলি রিক্যাপ ইজ হেয়ার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তুমি এর দ্বারা তুমি বুঝতে পারবে যে তোমার চ্যানেলে কোন কোন ভিডিও ভালো চলছে বা পারফরমেন্স ভালো করছে। জাস্ট ক্লিক করো, ক্লিক করার পরে দেখো আমার এখানে 7,000 কিন্তু নতুন অডিয়েন্স চলে এসছে আমার এই চ্যানেলটাতে। তারপরে দেখো এখানটাতে থিমস নিয়ে, থিম স্টোর নিয়ে, তারপরে ভিভো থিমস নিয়ে, আমার মানে এই যে টপিকগুলো আমি দিয়েছি 1 বছর আগে, এগুলো চলছে তো চলছে। ঠিক আছে, আমি এই চ্যানেলে কাজ করি না, দেখো এই যে 3টে ভিডিও চলেছে, আর কত লাইক এসছে, কটা শেয়ার হয়েছে, কটা কমেন্ট হয়েছে সেটা দেখাচ্ছে, এবং আর্নিং কত সেটাও কিন্তু দেখাচ্ছে। তোমরা কিন্তু রিক্যাপটা একটু দেখে নেবে, দেখে নিলে কিন্তু ভালো বুঝতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো এই আরেকটা দেখাচ্ছে কি রেকমেন্ড কন্টেন্ট। ঠিক আছে, তো এখানটাতে অনেক কিছু দেখাবে, তুমি ডু ইউ ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল, মানে তোমার অডিয়েন্সে কেমন পছন্দ করছে। তারপরে দেখো চুজ ইউর ভিডিওস, ঠিক আছে, 100 ভিডিওর মধ্যে কোন কোন ভিডিও ভালো মানে দেখাচ্ছে সবটা এখানে ক্লিয়ার দেখাচ্ছে। তারপরে দেখো 12 মিনিটের ভিডিও 1 মিনিট 40 সেকেন্ড করে দেখছে, আর 12 মিনিটের ভিডিও 6 মিনিট 10 সেকেন্ড সব থেকে হাইস্ট দেখেছে। ঠিক আছে, তারপরে এগুলো জাস্ট দেখে নিতে পারো, এরকম তোমাদের কিন্তু আসবে, সবসময় কিন্তু এখানে আসে। তারপরে হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিওস, এই একটা অপশন রয়েছে, এটাকেও একটুখানি দেখে রাখবে। ঠিক আছে, তোমাদের দেখায়, দেখো আমার এই চ্যানেলটার মধ্যে 79% কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে, আপ নেক্সট থেকে আসে, ইউটিউব হোম থেকে আসে। আমি যদি এই চ্যানেলে কন্টিনিউ কাজ করি, ডেলি একটা করে যদি ভিডিও আপলোড করি, এখানে কিন্তু ব্রাউজ ফিচার মানে ইউটিউব হোম থেকেও কিন্তু কমসে কম 50% ভিউজ চলে আসবে। ঠিক আছে, কিন্তু ওই ভিডিও তো দিই না, দেওয়ার সময় হয় না বলে। তারপরে এখানটাতে সার্চ হচ্ছে, তারপরে কি কি সার্চ হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ আপ নেক্সটে কি আছে সব এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এভাবে তোমাদেরকে দেখতে হবে এবং বুঝতে হবে। ওকে, তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে। এবং দেখো ইমাজিন হাউ পিপল উইল ফাইন্ড ইউর নেক্সট ক্রিয়েশন, এই যে দেখো একটা ভিডিও তৈরি করলে সিধা ভিডিও বানালে হবে না, ভিডিও যে কন্টেন্টটা বানাচ্ছ মানুষকে ধরে রাখার জন্য ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে ভিডিওটা করতে হবে। এই যে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, এরকম কিন্তু তোমাকে ভিডিও বানাতে হবে, তবেই দেখবে তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে, ভিডিওকে ভাইরাল করাতে পারবে, বুঝতে পারলে? তো কাজ কাজের মতো করতে হবে, উল্টো পাল্টা নয়, কাজ কাজের মতো করতে হবে। ভালোভাবে কাজ করলে তবে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করানো খুব সহজেই সম্ভব, বুঝতে পেরেছো? এই যে আমি আমার ইউটিউবার হও চ্যানেলটাকে এতদূর নিয়ে এসেছি, কিভাবে এনেছি? প্রতিনিয়ত কাজ করেছি, কন্টেন্ট আপলোড করেছি, কখনো আমি ভিউজ আসেনি বলে ভেঙে পড়িনি। ঠিক আছে, আমি ডেইলি ভিডিও আপলোড করেছি, যখন দেখি ভিডিওতে ভিউজ কম আসছে তখন আমি আরো বেশি করে ভিডিও আপলোড করি, কারণ বেশি করে ভিডিও আপলোড করলে ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন বাড়লে কিন্তু ভিডিওতে বেশি করে ভিউজ আসবে, বুঝতে পেরেছো? এবার তোমাকে কাজ করতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে পারলে তবে কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করানো সম্ভব। যদি ধৈর্য না থাকে, যদি পেশেন্স না রাখো, তবে কিন্তু ইউটিউবে সফলতা আনতে পারবে না, বুঝতে পেরেছো? আমি 2018 থেকে অ্যাক্টিভ কাজ করছি, আজকে 2025। যদি আমি অ্যাক্টিভ কাজ না করতাম তাহলে আমি হয়তো তোমাদের মতনই হারিয়ে যেতাম। ঠিক আছে, তো বুঝতে পারলে আমি আমাদের এই প্রথম ভিডিওটার মধ্যে সমস্তটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, কি করে র্যাঙ্ক করাতে হয় ভিডিওকে, কিভাবে কাজ করতে হয় সেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।